দিনহাটা মহকুমা হাসপাতালে নির্যাতিতা ও তার মায়ের পাশে দাঁড়াতে দেখা করলেন অভয়া মঞ্চের সদস্যরা। প্রাক্তন তৃণমূল নেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও পরবর্তী হামলা শিকার এক নির্যাতিতা গৃহবধূ ও তার মায়ের পাশে দাঁড়াতে শনিবার দুপুরে দিনহাটা মহকুমা হাসপাতালে দেখা করেন কোচবিহার জেলা অভয়া মঞ্চের সদস্যরা। জেলার আহ্বায়ক রাজা পাল চৌধুরী, বিদ্যুৎ দে ও নাদিরা আজাদ হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন, মানসিক সমর্থন দেন এবং প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন। দিনহাটা আটিয়াবাড়িতে তৃণমূল নেতা আব্দুল মান্নান চাকরি দেওয়ার প্রলোভন দেখে ওই নির্যাতিতার বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা আদায় করেন এবং ইন্টারভিউয়ের নামে একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে তার কন্যাকে ধর্ষণ করেন। ঘটনাটি দিনহাটা মহিলা থানার লিখিত অভিযোগের পর পুলিশ মান্নানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। বর্তমানে সে জেলে আটক রয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ধর্ষণ মামলায় জড়িত মান্নানের অনুগামীরা নির্যাতিতা ও তার মাকে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় উভয়েরই শারীরিক ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কোচবিহার জেলা অভয়া মঞ্চের সদস্যরা হাসপাতালে গিয়ে নির্যাতিতা ও তার মায়ের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। জেলার আহ্বায়ক রাজা পাল চৌধুরী বলেন, এই ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা নির্যাতিতার পরিবারের পাশে আছি এবং তাদের ন্যায় বিচার পেতে সর্বতোক সাহায্য করব। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। আজ আপনারা কোচবিহার থেকে যে এসেছেন দিনহাটা হসপিটালে, আপনারা কেন এসেছেন? আমরা এসেছি গত কয়েকদিন যাবৎ একটি মেয়ে দিনহাটার পাড়ার বাসিন্দা এবং তার মা, এই দুজনের উপর ক্রমশ অত্যাচার চলছে। ধর্ষিতও হয়েছে মেয়েটি। তার কাছ থেকে এক সময় 5 লক্ষ টাকা, যা শুনছি আমরা, নেওয়া হয়েছিল চাকরি দেবার নাম করে। যিনি অভিযুক্ত সেই আব্দুল মান্নান, উনি নিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে চাকরি তো উনি হয়নি। কিন্তু সেই টাকা চাওয়ার পরবর্তীকাল থেকে ধর্ষণ এবং অত্যাচার ক্রমাগত চলছে এবং হুমকিও চলছে। তারপরে অ্যারেস্ট হওয়ার পরেও সে আব্দুল মান্নান যখন অভিযোগকারিনীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়, তার পরবর্তীকালে তার যারা অনুসারী তারা এই পরিবারের উপর ক্রমাগত হুমকি দিয়ে চলেছে এবং গতকালকে তাদের মা এবং মেয়ে দুজনের উপর অস্ত্রশস্ত্র, ধারালো অস্ত্রশস্ত্র সহ আক্রমণ করে বেশ কিছু দুষ্কৃতী। তাতে তারা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এটা আমরা শুনতে পাই এবং আরও জানতে পারি এই দিনহাটায় এসে যে সেদিনই গত রাত্রেই তাদের বাড়িতে বোমাও ছোড়া হয়েছে এবং এটাও জানা গেছে, বহু মানুষের কাছ থেকে এটাও জানা গেছে যে যখন দুষ্কৃতীরা আক্রমণ করছে সেই সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং নিষ্ক্রিয় ছিলেন। এই যে বিষয়গুলো ক্রমাগত আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় ক্রমাগত দিনের পর দিন ঘটে চলেছে। আমাদের সমাজটা এমনভাবে কলুষিত করার প্রচেষ্টা চলছে যাতে মানুষের মনুষ্যত্ব বলে কিছু না থাকে, মানুষ আর মানুষ না থাকে এবং তার মধ্যে দিয়ে মানুষের মেরুদণ্ডটাকে ভেঙে দিয়ে তার মধ্যে দিয়ে শাসন এবং নির্যাতন চালিয়ে টিকে থাকা যায় এবং নানাভাবে এই সমস্ত বিষয়কে চাপা দেওয়ার জন্য ধর্মীয় বিভেদ সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন কায়দায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন কৌশলে। এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে আমরা অভয়া মঞ্চ থেকে ক্রমাগত লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছি। গত 9 আগস্ট 2024 সালে আরজিকর হাসপাতালে একজন ডাক্তার মহিলা খুন এবং ধর্ষণ হওয়ার পর থেকে আমরা ক্রমাগত
এই আন্দোলনের পথে আছি মানুষকে সঙ্গে নিয়ে। মানুষ খুব বিরক্ত এবং মানুষ চাইছে এর থেকে পরিত্রাণ পাবার। কাজেই আজকের যে ঘটনা আমরা শুনলাম, সরজমিনে আমরা যে তদন্ত করেছি, যতটুকু আমরা তথ্য সংগ্রহ করতে পেরেছি, আমরা কুচবিহারে ফিরে গিয়ে এসপি সাহেবের সাথে দেখা করে তাকে অবগত করব এবং দাবি করব যাতে এই বিষয়টা এদের উপর এর আগেও আমরা চেষ্টা করেছিলাম এই পরিবারের যাতে সুরক্ষার ব্যবস্থাটা করা হয়, কিন্তু সেভাবে করা হয়নি। আমরা আবার দাবি করব এনারা অনেক বিপদে আছেন, তাদের সুরক্ষাটা যেন দেওয়া হয়, সরকারের পক্ষ থেকেই দেওয়া হয় এবং এটা আমাদের প্রশাসনের দায়িত্ব বলেই আমরা মনে করি। এবং পরবর্তীকালে আমরা কর্মসূচি নির্ধারণ করব সবাই মিলে আলোচনা করে। আপনার নাম? রাজা পাল। আপনার?